বিএনপির মনোনয়ন পেয়েছেন নির্বাচিত আমাদের মোশাররফ সাহেব আছেন, রায়কুমার সাহেব আছেন। ইনারা যখন আগে বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ওনারা কি ওনাদের এলাকায় আপনাদের জন্য রাস্তাঘাট, স্কুল, কলেজ যেগুলো আপনাদের প্রয়োজন, ব্রিজ, কালভার্ট, এগুলো তৈরি করেছেন? তৈরি করেছেন। তাহলে এই কাজগুলো তো আছেই, অর্থাৎ প্রমাণ হলো গত 15-16 বছরে এই কাজগুলো ঠিকভাবে হয়েছে? হয় নাই। আচ্ছা, তার মানে প্রমাণ হলো যে ধানের শীষ যখন দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন জেলা উপজেলায় মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাচ্চাদের পড়ালেখার জন্য স্কুল, কলেজ সহ এই ধরনের বিদ্যুতের লাইন ব্যবস্থা করা, এই কাজগুলো হয়। এখন আমার কিছু চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনাটা হচ্ছে এই দেশের গ্রামে গঞ্জে শহরে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, তাদের পরিবারের জন্য, বিশেষ করে তাদের পরিবারে যে গৃহিণী আছে, মা বোনেরা আছে যারা সংসার চালান, তাদের জন্য আমরা একটি নতুন ব্যবস্থা তৈরি করতে চাই। কি সেই ব্যবস্থা? সেই ব্যবস্থাটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। আপনারা কি শুনেছেন এই ফ্যামিলি কার্ডের কথা? আচ্ছা, তো সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এই খেটে খাওয়া মানুষের পরিবারগুলোকে একটা সহযোগিতা দিতে চাই। অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে পত্রপত্রিকায় দেখেছেন কিছু কিছু রাজনৈতিক দলের সদস্যরা বলছে যে বিএনপি এটা ধোঁকা দিচ্ছে, এটা এই করছে, ওই করছে, বলেছে না? আচ্ছা, এখন আপনাদেরকে বলি, হয়তো কেউ কেউ মনে করতে পারেন যে সারা মাস যেই আপনার প্রয়োজনীয় খাদ্যশস্য দরকার সেটা দিবে না, সারা মাসেরটা না, কিন্তু আপনাকে অন্তত মাসে যদি 4টা সপ্তাহ হয়, মাসে তো 4টা সপ্তাহ নাকি, এই 4টা সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ 5-7 দিনের জন্য আপনার প্রয়োজনীয় যে খাদ্যশস্য বা প্রয়োজনীয় যে অর্থ প্রয়োজন হয় সেটি আমরা দিতে যাচ্ছি। এবং এই কার্ডটি আমরা দিব ভাইদেরকে না, এই কার্ডটি আমরা দিব মায়েদেরকে, এই কার্ডটি আমরা দিব গৃহিণীদেরকে, তাদের কাছে দিতে চাই। কারণ ঘরে সংসারটা চালায় কে? মা বোনরাই তো সংসার চালায়। কাজে আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে আমরা এই দেশের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী গড়ে তুলতে চাই। এখন এই যে বিয়ে সাথে করেছেন, আপনার সংসার, আপনি একজন মহিলা হন অথবা পুরুষ হন, সংসার কি একা চালাতে পারেন? আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রীর সহযোগিতা লাগে, আবার আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীর সহযোগিতা লাগে। ঠিক একইভাবে আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তাদেরকে যদি আমরা স্বাবলম্বী না করি, আমরা যতই লেকচার মানি না কেন যে দেশের এই করে ফেলবো, ওই করে ফেলবো, এগুলা কিন্তু বোঝার কথা, এটা হবে না। সেই জন্যই আমরা চাই নারীদের পাশে দাঁড়াতে, মায়েদের পাশে দাঁড়াতে, তাদেরকে ধীরে ধীরে আমরা অর্থনৈতিক সচ্ছলতা আনতে চাই। এইটা হচ্ছে আমার পরিকল্পনা। ভালো লাগলো না খারাপ লাগলো? আমাদের রাজনীতিটা হচ্ছে দেশের মানুষের জন্য, এবং সেই জন্যই এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করছি। এর সাথে আরো আছে, এই এলাকায় আরেকটি বড় সমস্যা আছে। অনেক তরুণ বা অনেক যুবকের শিক্ষা দীক্ষা কম বেশি আছে, কিন্তু তাদের কর্মসংস্থানের সমস্যা আছে, তারা অনেকে বেকার হয়ে বসে আছে। এই এলাকার বহু মানুষ কিন্তু এই সৌদি আরব, তারপরে আপনার দুবাই, তারপরে কাতার, এইসব এলাকায় যায় না? আবার আমেরিকাও যায়, ইউরোপেও যায় অনেকে। আপনাদের এলাকায় এরকম মানুষ আছে? আচ্ছা, এবং একই সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে অনেক লোক যায় না? আমরা চাচ্ছি ধীরে ধীরে সব জেলায় একটা ভোকেশনাল ইনস্টিটিউট সুন্দরভাবে গড়ে তুলবে, একটা ট্রেনিং ইনস্টিটিউট। আমাদের এই এলাকার মানুষ যেখানে যেখানে যায়, সেইখানে কি কি চাকরি আছে বাংলাদেশের মানুষের জন্য, কি কি চাকরি সহজে বাংলাদেশের মানুষ পেতে পারবে যদি তাকে আমরা একটু ট্রেনিং এর ব্যবস্থা করে দিই, যদি তাকে আমরা একটু সিঙ্গাপুরের ভাষা, ইংরেজি ভাষা, সৌদি আরবে গেলে মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য আরবি ভাষা, এগুলা মালয়েশিয়া গেলে মালে ল্যাঙ্গুয়েজ, মালে ভাষা আমরা যদি শেখাতে পারি, তাহলে আপনারা কি মনে করেন যারা বিদেশ যাবে তাদের জন্য চাকরি বাকরি পেতে বা ব্যবসা বাণিজ্য দেশের মধ্যে করতে সুবিধা হবে? কি বেকার সাহেব যারা আছেন বলেন না, যারা বেকার আছেন হয়তো কর্মসংস্থানে, তাদের জন্য বলেছে। এইভাবে আমরা ধীরে 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 দেশটাকে সুন্দরভাবে চালাতে চাই, সুন্দরভাবে গড়ে তুলতে চাই। দেখুন 15-16 বছর গিয়েছে, 15-16 বছরে কি হয়েছে না হয়েছে সেই ইতিহাসে আমি যাব না। 2024 সালের 5ই আগস্ট আপনারা দেখেছেন কি হয়েছে, দেশে একটা পরিবর্তন এসছে, এবং মানুষ চাই এই পরিবর্তনটাকে যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। যেভাবে কাজ করলে এই দেশের মানুষের ভাগ্যের একটু হলো পরিবর্তন হবে, আমরা সেভাবে দেশটাকে গড়ে তুলতে চাই। ধানের শীষ যদি জয়যুক্ত হয়, ইনশাআল্লাহ যেই কাজগুলোর কথা বললাম
এই কাজগুলো আমরা ধীরে 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 বাস্তবায়ন করব। আমরা ধীরে ধীরে এই দেশের মানুষের খেটে খাওয়া মানুষের অবস্থার পরিবর্তন করতে চাই। এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে এখানে আরো দুটো কথা বলবো। সেটা হচ্ছে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে হয়, দুইটা ব্যাপারে আমাদেরকে খুব কড়াকড়ি হতে হবে। এবং অতীত প্রমাণ করে এই দুটো ব্যাপারে আমরা বরাবরই কড়াকড়ি ছিলাম। বিএনপি যতবার ক্ষমতায় ছিল এই দুটো ব্যাপারে আমরা কড়াকড়ি ছিলাম। এক, মানুষ যাতে পথে ঘাটে নিরাপদে চলতে পারে, মানুষ যাতে ব্যবসা বাণিজ্য নিরাপদে চলতে পারে। অর্থাৎ কেউ যদি এমন কোনো কাজ করে যেটা আইন বিরোধী, সে যেই দলেরই লোক হোক না কেন, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এক, এটা অতীত আপনারা দেখেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল এর আগে বিএনপির অনেক নেতাকর্মী অনৈতিক কাজ করেছিল, মানুষের কষ্ট হয়ে এরকম কাজ করেছিল, আমরা কিন্তু ধরে তাদেরকে আইনের হাতে সুপ্রভাত করে দিয়েছি। তাদের বিরুদ্ধে মনে আছে আপনাদের? আসেন, কাজেই এখানে বিএনপি নেতাকর্মী যারা আছেন আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে। এদিক ওদিক করেছেন আপনি ভাই আইনের হাতে পড়ে যাবেন, কিচ্ছু করার থাকবে না, আমার কিচ্ছু করার থাকবে না। আসেন এরপরে আরেকটি বিষয়, গত 15-16 বছর আমরা দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে বাংলাদেশে, কিন্তু গ্রামের স্কুলটা সংস্কার করা হয়নি। মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু উপজেলা বা গ্রামের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোকে সঠিকভাবে রিপেয়ার করা হয়নি। উপজেলা হেলথ কমপ্লেক্সে ঠিকভাবে ডাক্তার নাই, কলেজ স্কুলগুলোতে ঠিকভাবে শিক্ষক নাই। এইগুলা হয়েছে না? এই জিনিসগুলা এইগুলা সব হচ্ছে এক ধরনের দুর্নীতি। আমরা যে কোনো ভাবে অতীত প্রমাণ করে যে এই দেশের দুর্নীতি যদি কেউ লাগাম টেনে ধরতে পারে, সেটা একমাত্র খালেদা জিয়া সরকার পেরেছিল, বিএনপি সরকার পেরেছিল, শহীদ জিয়া সরকার পেরেছিল। কাজেই আমাদের আরেকটি লক্ষ্য থাকবে, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা যদি আইন শৃঙ্খলা ঠিক না রাখি, আমরা যদি দুর্নীতিকে লাগাম চেপে না ধরি, তাহলে যতই আমরা পরিকল্পনা করি সেগুলা মানুষের কাজে লাগবে না। যদি মানুষকে উপকৃত করতে হয়, মানুষের কাজে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়, আইন শৃঙ্খলা এবং দুর্নীতি, এটাতে আমরা কোনো ছাড় দিব না। আপনাদের সমর্থন আছে তো? ঠিক আছে, এখন আমার পরিকল্পনার কথা শেষ। আপনাদেরকে আবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের পরিকল্পনা কি? ধানের শীষ। এই যে আপনার 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। এখন শুধু 12 তারিখে ধানের শীষ সিল মারলেই হবে না, সাথে আরো কাজ আছে। কিন্তু সাথে পরিকল্পনা ABCD 1 2 3 4 পরিকল্পনার মধ্যে থাকতে হবে। আমি যখন পরিকল্পনা বলছি, আপনাদেরকে ওই দিন মা বোন সহ সকলকে, আপনাদেরকে মুসলমান হোক অথবা মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ যারা আছেন, তাদেরকে ভোর বেলায় উঠতে হবে। যারা মুসলমান তারা তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে সাথে নিয়ে, যারা ধানের শীষকে ভোট দিবে আপনারা জানেন, তাদেরকে সাথে নিয়ে ভোট আপনার স্ব ভোট কেন্দ্রে চলে যাবেন। পারবেন? ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে ফজরের জামাত আদায় করবেন এবং জামাত আদায় করে ওখানে বসে থাকবেন। যেই ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন। কিন্তু ভোট দেওয়া শেষ হয়ে গেলেই ফিরে আসলে কিন্তু চলবে না। আপনাদের এই ভোট দেওয়ার অধিকার গত 15 বছরে কেড়ে নেওয়া হয়েছিল, কাজেই হিসাব বুঝে নিয়ে আসতে হবে। পারবেন? এই কাজটা করতে হবে। তাহলে রাত হয়ে গেছে অনেক, আমার আরেকটা মিটিং আছে, ওখানেও মানুষ কষ্ট করছে শীতের মধ্যে। শেষ কথার একটাই, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।